তো আজকের এই আলোচনায় আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা যুগ যুগ ধরে মানুষকে ভাবিয়েছে। একদিকে আছে তাকদীর বা ভাগ্য, যা আগে থেকেই লেখা, আর অন্যদিকে আছে আমাদের নিজেদের স্বাধীন ইচ্ছা। এই দুয়ের মধ্যে সম্পর্কটা ঠিক কি? চলুন আবুল আহাবের এক অদ্ভুত ঘটনার মধ্যে দিয়ে বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? ধরুন, এমন কি হতে পারে যে একজনের ভাগ্য তার জন্মের অনেক আগেই একটা পবিত্র বইতে লেখা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, সেই মানুষটা কি চাইলেই সেই লেখা ভাগ্যকে বদলে দিতে পারত? ঠিক এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূলে রয়েছে। তো চলুন প্রথমে একটা নির্দিষ্ট ঘটনার দিকে তাকানো যাক। এমন এক ঘটনা যেখানে একজনের ভাগ্য মনে হবে যেন আগে থেকেই একেবারে ঠিক করা ছিল। ব্যাপারটা কিন্তু সত্যিই অবাক করার মতো। কোরআনে এমন একটা পুরো অধ্যায় আছে যা একজনের বেঁচে থাকতেই নাজিল হয়েছিল, আর সেখানে তাকে সরাসরি জাহান্নামী বলে দেওয়া হয়েছে। মানে একবার ভেবে দেখুন, একজন মানুষ বেঁচে আছে, চলাফেরা করছে, অথচ তার শেষ পরিণতি কি হবে সেটা একটা ঐশিক গ্রন্থে লেখা হয়ে গেছে। আর ঠিক এই জায়গাটাতেই একটা বিরাট প্রশ্ন তৈরি হয়, তাই না? আচ্ছা, যদি লোকটা এই আয়াত শোনার পর ইসলাম গ্রহণ করে ফেলত, তাহলে কি হতো? তাহলে কি ঐশী বাণীটা ভুল প্রমাণ হয়ে যেত না? দেখুন, এই একটা যুক্তিই কিন্তু পুরো বিষয়টাকে একটা জটিল ধাঁধার মতো করে তুলেছে। তো চলুন এবার এই ধাঁধার মূলে যে ব্যক্তি আর যে ধর্মগ্রন্থ আছে সেদিকে নজর দেওয়া যাক। এই ব্যক্তিটি ছিলেন আবুল আহাব, আর যে সূরাতে তার এই পরিণতির কথা বলা হয়েছে তার নাম হল সূরা আল মাসাদ। সূরাটার অনুবাদটা দেখুন একবার। এখানে একদম পরিষ্কার করে বলা আছে যে আবুল আহাব আর তার স্ত্রী দুজনেই জাহান্নামের আগুনে পুড়বে। তাদের ধন, সম্পদ, প্রতিপত্তি কিচ্ছু তাদের কাজে আসবে না। মানে ঘোষণাটা একেবারে ফাইনাল, কোনো শর্ত ছাড়াই। কিন্তু ঘটনাটা এখানেই শেষ না, এটা আরও গভীর হয়ে ওঠে যখন আমরা জানতে পারি যে এই যে পরিণতির কথা বলা হচ্ছে, এটা শুধু তার বেঁচে থাকতে জানানো হয়নি, বরং এটা লেখা হয়েছিল আরও অনেক অনেক আগে। দেখুন, এই তথ্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটা হাদিস থেকে জানা যাচ্ছে এই সূরাটা শুধু আবুল আহাবের সময়ে নাজিল হয়নি, বরং এটা তার জন্মের বহু আগে থেকেই লেখা ছিল। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের একটা জিনিস জানতে হবে, আর সেটা হলো উম্মুল কিতাব। এটা কি? ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটা হলো মূল গ্রন্থ। মানে এমন এক স্বর্গীয় ফলক যেখানে আসমান জমিন বানানোরও আগে আল্লাহ মহাবিশ্বের সব ঘটনা লিখে রেখেছিলেন। যেমন দেখুন তিরমিজির এই হাদিসটা, এখানে সরাসরি বলা হচ্ছে উম্মুল কিতাবে যেমন ফেরাউনের পরিণতির কথা লেখা ছিল, ঠিক তেমনি আবুল আহাবের ধ্বংসের কথাও স্পষ্ট করে লেখা ছিল। আর এই সব লেখা হয়েছে কখন? পৃথিবী বানানোরও আগে। এটা কিন্তু পুরো ব্যাপারটাকে একটা অন্য লেভেলে নিয়ে যায়। তো আবুল আহাবের এই ঘটনাটা আসলে একটা আরও বড় ধারণার উদাহরণ মাত্র। চলুন এবার সেই মূল তত্ত্ব বা মতবাদটা একটু বোঝার চেষ্টা করি। এই মতবাদটাই হল তাকদীর। এর সোজা কথায় মানে হল আল্লাহ আগে থেকেই সবকিছু জানেন, এবং এই মহাবিশ্বে যা কিছু হয়েছে বা ভবিষ্যতে হবে তার সবই তিনি আগে থেকে ঠিক করে রেখেছেন। একটা হাদিসে ভাগ্য লেখার প্রক্রিয়াটা খুব সুন্দরভাবে বলা হয়েছে। আল্লাহ নাকি সবার আগে কলম তৈরি করেন, তারপর তাকে হুকুম দেন, লেখো। কলম তখন জিজ্ঞেস করে, কি লিখব? আল্লাহ বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা যা হবে সবকিছুর ভাগ্য লিখে ফেলো। আর কলমও ঠিক তাই করে। এই বর্ণনাটা থেকেই বোঝা যায় যে সবকিছুই আগে থেকে লেখা, এ ধারণাটা কতটা গভীর। এজন্যেই তাকদীরের ওপর বিশ্বাস রাখাটা, সেটা ভালো হোক বা মন্দ, ইসলামে ঈমানের একটা একদম মৌলিক অংশ। মানে এটা কোনো ঐচ্ছিক বা ছোটখাটো বিষয় নয়। তো এতক্ষণ যা কিছু আলোচনা হলো তার সব কিছু এসে এক জায়গায় মিলছে। এবার আমরা সেই জায়গাটায় এসেছি যেখানে দুটো বড় ধারণা একেবারে মুখোমুখি দাঁড়িয়ে যায়। মূল দ্বন্দ্বটা দেখুন। একদিকে আবুল আহাব যে জাহান্নামে যাবে সেটা দুনিয়া তৈরির আগেই লেখা হয়ে গেছে, আবার অন্যদিকে তাকে কিন্তু তার কাজের জন্য দায়ী করা হচ্ছে। আশা করা হচ্ছে যে সে সঠিক পথ বেছে নেবে। এই দুটো জিনিসকে যখন আমরা পাশাপাশি রাখি তখনই আসল দ্বিধাটা স্পষ্ট হয়ে ওঠে, তাই না? তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? একদিকে আছে এক সর্বজ্ঞ সত্তার পূর্ব নির্ধারিত প্ল্যান, আর অন্যদিকে আছে মানুষের স্বাধীন ইচ্ছা বা পছন্দের ক্ষমতা। এদের মধ্যেকার যে টানাপোড়েন, সেটাই মূল বিষয়।
যদি সবই আগে থেকে ঠিক করা থাকে তাহলে আমাদের এই পছন্দ অপছন্দের দামটা কোথায়? আর এই আলোচনাটা আমাদের একদম শেষে এসে এমন একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় যা চিরকালের। যদি গল্পের শেষটা সত্যি আগে থেকে লেখা থাকে তাহলে আমাদের এই জীবনযাত্রার মানেটা কি? এই প্রশ্নটা শুধু ধর্মতত্ত্বের নয়, এটা দর্শনেরও। আর এর উত্তর খোঁজা হয়তো এই যাত্রারই একটা অংশ।